সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো ডিম কিভাবে ভুনা করবেন। যারা নতুন আছেন, ডিম ভুনা জানেন না, তাদের জন্য আমার এই ভিডিওটি। আর যারা পুরান আছেন তারা তো আছেনই, দেখে নিন। তো এই ডিমটি ভুনা করতে কিন্তু তেমন কোনো উপকরণ লাগে না, আর খুবই সহজ একটি রেসিপি। সবাই মোটামুটি পারে, তারপরে যারা নতুন তাদের জন্য এটা রইল। তো চলুন মূল প্রণালীতে চলে যাই আমরা। তা আমি আমি 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছিলে নিয়েছি এভাবে। তো এগুলোকে এখন আমি ভেজে নিব। তো ভাজার জন্য চলুন চুলায় চলে যাই। একটা ফ্রাইতে অল্প তেল দিয়ে এই তেলের মধ্যে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। আর একটু লবণ দিয়ে দিয়েছি যেন না ছিটে। লবণটা দিলে অনেক সময় হলুদ দিলেও ছিটে না, তো আমি হলুদটা ইউজ করিনি, আমি শুধু লবণটা দিয়েছি। তো আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো এখন আমি তেজপাতা দিয়ে দিলাম ডিমগুলো উঠিয়ে তেলে। আর আমি কিছু পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিটা আমি বাদামি রং করব, হালকা বাদামি কালার করব। তো বাদামি রং হওয়া পর্যন্ত আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখন দেখুন নাড়াচাড়া করে তারপরে আমি কিন্তু বাদামি কালার করে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা দিয়ে আমি এগুলোকেও ভালো করে তেলে একটু ভেজে নিচ্ছি। রসুনের কালারটা যেন গ্রানটা বের হয়, যেহেতু ভুনা করব, তো ভুনাটা কিন্তু রসুনের গ্রানটা বের হলে ভালো লাগবে। তো এখন আমি দিয়ে দিলাম একটু হলুদ, মরিচ এগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে অল্প পানি দিয়ে নিব এবার। তারপর আমি একটু জিরের গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি একটু গরম মশলার গুঁড়ো ইউজ করব, এটা আপনারা ইচ্ছা হলে দিবেন, না হলে দিবেন না। তো এই অবস্থাতে কিন্তু আমি একটু পানি ইউজ করেছি। আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, এই যে দেখুন। দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি যতটুকু পারছি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো একদম কষাতে কষাতে যখন তেলটা একদম উপরে চলে আসবে, এই যে এসেছে উপরে চলে, তো আমি এখন ডিমগুলো দিয়ে দিব এখানে। ডিমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম ডিমগুলোর সাথে মশলাটা, সবগুলো ডিমের সাথে মশলাটা মাখিয়ে নিতে হবে। যখন ডিমগুলো মাখানো, মশলাটা মাখা মাখা হবে, তখন আমি একটু পানি এতে অ্যাড করে দিব। তো এতে একটু পানি অ্যাড করে দিলাম এখন। তো যখন এটা এই যে বলক চলে আসছে, পানিটাও শুকিয়ে আসছে, তখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এখানে। তারপর আমি এটা একটু নেড়েচেড়ে তারপরে একটু সময়ের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। তারপরে আমি দিয়েছি ধনিয়া পাতাটা দিয়ে তারপর আমি একটু নেড়েচেড়ে কিন্তু ঢেকে একটু 2 মিনিটের জন্য বা 2 সেকেন্ড বা 3 সেকেন্ড এরকম আমি ঢেকে রেখেছিলাম। এখন কিন্তু হয়ে গিয়েছে, আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এখন আমি সার্ভ করব রান্নাটা।
এই যে দেখুন আমি সার্ভ করে নিচ্ছি রান্নাটাকে। তো এই তো আমার রান্নাটা দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খুবই সুস্বাদু হয়েছে খেতে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময়। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।